আসসালামু আলাইকুম বন্ধুরা। সবার জন্য নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে জলপাইয়ের আচার রেসিপি এবং এই রেসিপিটা খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বলার চেষ্টা করব যাতে অল্প সময়ের মধ্যে তোমরা দেখে আচারের ধারণাটা নিতে পারো। তো জলপাইটা ১ম এ সিদ্ধ করে তারপরে কিন্তু চটকে আমি আটিটাকে বের করে ফেলে দিয়েছিলাম। তারপরে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে লবণ এবং সামান্য হলুদ এবং সরিষার তেল অল্প পরিমাণে আর ১ চামচ ২ চামচ চিনি দিয়ে আমি জলপাইটা মেখে রোদে শুকায়ে নিয়েছিলাম। বন্ধুরা, এই যে ভিডিওটা আমার বাচ্চা রয়েছে যেহেতু স্কিপ হয়ে গিয়েছে, বাচ্চাটা হয়তোবা ডিলিট করে দিয়েছে অজান্তেই। তো তোমাদেরকে মুখে বলে দিলাম জলপাইয়ের এই যে গোল, গোল বড়ি তৈরি করেছি আমি, এটা কিন্তু আমি এভাবেই তৈরি করেছি। সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু শুকনা মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণে কালারটা ভালো হওয়ার জন্য হলুদের গুঁড়া এবং দিয়েছি ২ চামচ চিনি। তো এভাবে চটকে যখন খেয়েছি তখন দেখেছি যে ভালো হয়েছে। তারপরে সেটা রোদে শুকিয়ে দিয়েছি। এভাবে গোল, গোল করে ছোট, ছোট করে দিয়ে তারপরে কিন্তু আমি শুকায় গেলে যখন হালকা নরম ছিল তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা আমি এই আচারটাতে আমি কিন্তু ভাজা জিরার গুঁড়াটা শুধু ব্যবহার করব। কোনো পাঁচফোড়ন মসলা ব্যবহার করব না। কারণ এই আচার সবসময়ের জন্য পাঁচফোড়ন মসলা দিয়ে কিন্তু আচার আমার কাছে ভালো লাগে না। আর এটা তেলের আচার। এইভাবে ঠিক যদি তোমরা ১ম এ কিন্তু ভাজা জিরেটা তুলে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপরে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন এভাবে মোটা, মোটা করে একটু কেটে আমি কিন্তু খোলা তাওয়ায় ১ম এ ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই দেখেছ। তো খোলা তাওয়ায় ভেজে যখন এই যে পানি, পানি যে ভাবটা আর্দ্রতা যখন কমে যায়, শুকনো, শুকনো একটা ভাব হয়ে আসে তখন আমি হালকা তেল দিয়ে আবারও ভেজে কিছুটা মুচমুচে হয়ে আসার পর্যায়ে যখন সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজ, রসুন সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আরো একটু জলপাই দিয়ে কিন্তু নেড়ে-চেড়ে তারপরে কিন্তু তেল দিয়ে দেখো এভাবে কিন্তু অল্প সময় জাল করে নিব। তেলের বলক উঠে গেলে অল্প সময় নেড়ে-চেড়ে এই যে ভাজা জিরের গুঁড়া উপরে ছড়িয়ে দিলাম। এই ফ্লেভারটাই শুধু থাকবে এই আচারে। তো এই আচারটা কিন্তু অনেক ফ্লেভার হয় এই যে ভাজা জিরার, আর এ কিন্তু খেতে অনেক মজার হয়। ২-৪ টা জলপাইয়ের ২ টো যদি জলপাইয়ের বড়ি নেওয়া হয় আর কিন্তু একটু পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর ১ চামচ মতো তেল নিয়ে কিন্তু গরম ভাতের সাথে এই আচারটা এভাবেই খাওয়া হয় আর আমরা খেয়ে থাকি। তোমাদেরকে দেখালাম। তোমরা কে, কে এভাবে আচার বানাও অবশ্যই জানাবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও বলবে। আর যারা এখনো বানাওনি এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।